মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 6টা বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা পুরোটা দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে একদম নিচে চলে এসেছি প্যাসেজ ঝাঁট দিতে। ঘরের চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সকালবেলা ঘুম থেকে উঠেই। এই যে দেখতে পাচ্ছ, আমাদের বাগানে গাছপালা আছে, গাছের পাতাগুলো উড়ে উড়ে পড়ে আর কি। প্রত্যেক দিন রোজ সকালবেলা উঠেই ঝাঁট দিতে হয়। আমাদের ঘরবাড়ি ছোট হোক বা বড় হোক, সবারই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে করে রাখাই ভালো। আর ঘরের ভিতরে যতটুকু যেভাবে যার জিনিসপত্র থাকুক না কেন, গুছিয়ে রাখা অবশ্যই জরুরি। কারণ ভালো লাগে আর কি, ঘরের চারিদিকে ঘরের ভিতরটা যদি গোছানো থাকে বেশ ভালো লাগে দেখতে, নিজেকেও ভালো লাগে, আর বাইরের লোক আসলেও দেখলেও মানে ভালো বলবে আর কি, একটা ভালো চোখে দেখবে। এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্যই আর কি এই কথাটা বলা আমার। আর এই যে দেখো বন্ধুরা, টাইম কলের জল তো এসে গেছে। 6টার পরেই টাইম কলের জল আসে আমাদের না। এই মানে টাইম কলের জলের উপরেই নির্ভর করতে হয় সব সময়। ওই জন্য সকালবেলা উঠে বালতিতে গামলিতে, কয়েকটা বালতি গামলি এগুলোতে জল ভরে রাখি। যতটা সম্ভব নিচে এসেও কাজকর্ম সেরে নিই, জামা কাপড় কাচা বলো, বাসন মাজা, এগুলো করি। আর যতটুকু যেভাবে যা থাকে বাসন অল্প স্বল্প সেগুলো সিঙ্কে মেজে নিই। কারণ টাইম কলের জল না আসলে না একদিন আমাদের সমস্যা হয়ে যায় আর কি, এই হচ্ছে ব্যাপার। আর দেখো নিচের থেকে মানি প্ল্যান্ট গাছ তুলে নিয়ে আসলাম। এই গ্লাসের মধ্যে মানি প্ল্যান্ট গাছটা কয়েকটা ছিল আর কি, এর মধ্যে একটু রেখে দিলাম। কারণ মানি প্ল্যান্ট গাছ না অনেকটা উঁচুতে বেয়ে বেয়ে যাচ্ছিলো, একটু কেটে নিয়ে এসেছি আর কি। আর ঘরের মধ্যে না এরকম সবুজ গাছপালা থাকলে আমার বেশ ভালো লাগে আর কি। তবে একদিন ছাড়া একদিন জল পাল্টে রাখি। কারণ কি বলো তো, এই যে ডেঙ্গু মশা হয় না, আমাদের পৌরসভা থেকে সার্ভে করতে আসে আর কি, ডেঙ্গু সার্ভে। তো মাঝে মধ্যেই বাইরে থেকে জিজ্ঞেস করে চলে যায়। আর হচ্ছে আবার মাঝে মধ্যেই না ঘরের ভিতরে সার্ভে করতে আসে, কোথায় ওই ফ্রিজের ভিতরে বাক্সের ভিতরে জল জমে আছে কিনা, বা হচ্ছে এসিতে জল জমে আছে কিনা। তবে আমাদের ঘরে এসি নেই, তবে ফ্রিজটা আছে, ফ্রিজের মধ্যে জল মানে জমে থাকে না আর কি, পরিষ্কার করে রাখি। আর হচ্ছে এই যে লক্ষ্মীর ঘট বসাই বৃহস্পতিবারে। তো বলে যে লক্ষ্মীর ঘট অনেকে বসায় না, 7 দিন করে থাকে, আবার 7 দিন বাদে মানে 1 সপ্তাহ বসিয়ে রাখে। ওইটাতে নাকি ডেঙ্গু মশা মানে লার্ভা চলে আসে আর কি, লার্ভা জন্ম হয়। ওই জন্যই আর কি। তো এই ভয়ে আমি কি করি, সবসময় জল পাল্টে রাখি। আমার গাছ বেশ ভালো লাগে, ঘরের ভিতরে এই যে ইনডোর প্ল্যান্টগুলো বেশ ভালো লাগে। কিন্তু আমি না ঘরের ভিতরে রাখতে পারি না আর কি, ভয় লাগে। ওরা এসে সার্ভে করে, তো ওই জন্য বলে আবার যে গাছে মানে ভিতরে জল রাখবে না, এরকম একটা বলে। কিন্তু আমি ভালো রাখার জন্য গাছগুলো আর মশা যাতে না হয় ওই জন্য জল পাল্টে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কি। তো দেখো বন্ধুরা, একদম উপরে চলে এসেছি। আর ভিজা জামা কাপড় কিছুটা ছিল আর কি, কালকার ধোয়া, এগুলো একটু ছাদের উপরে নিয়ে এসে, হালকা রোদ বেরিয়েছে, রোদ ততটা এখন হয় না, যখন তখন বৃষ্টি চলে আসে তো। আর যাই হোক, ভিজা জামা কাপড় একটু যদি বাইরে হাওয়াতে মিলে দিই তাও একটু জার্ম কাটে। আর আমাদের এই যে গাছগুলো দেখো, ছাদের উপরে তুলসী গাছ হয়েছে, আর এটা হচ্ছে রজনীগন্ধা ফুল। তো এটা মনসা গাছ হয়েছে, আর লিলি ফুল ফুটেছে, তোমাদের মাঝে একটু শেয়ার করে নিলাম। আর একেবারে এখন নিচে চলে এসেছি উপর থেকে, এসে না টিফিন বানাবো আর কি। আর টিফিনে আজকে হচ্ছে চাউমিন বানাচ্ছি। তো চাউমিনে যখন সেদ্ধ করব না, তখন গরম জলে তো চাউমিন সেদ্ধ করি, তার মধ্যে একটু নুন আর একটু তেল দিয়ে দিলে চাউমিনটা কিন্তু ঝরঝরে থাকে। আর হচ্ছে মানে খেতেও ভালো লাগে, আর গোছা গোছা থাকে আর কি, ভাঙে না চাউমিনটা, আর কড়াইতেও লেগে থাকে না, ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যায়, ভালো লাগে বেশ চাউমিনগুলো খেতে। আর এখন ফ্রিজ খুলছি, ফ্রিজের মধ্যে দুধ, কালকার দুধ টুধ আছে, বের করব, গরম করব, ছেলে বেরোবে, কোচিং হয়ে স্কুলে যাবে, ওকে একটু টিফিন বানিয়ে দেবো। চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, দুধ গরম করব, চা করব, আগে মানে টিফিনটা রেডি করে নিই আর কি। আমি চাউমিনটা না একদম সাদাসিধে করে বানাই আর কি, বাড়িতে ঘরোয়াভাবে, পেঁয়াজ লঙ্কা কুচি, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তেলের উপরে। আর সবজি আজকে দেওয়ার মতো কিছুই নেই চাউমিনে, না আছে বিনস, না আছে গাজর, ক্যাপসিকাম, কিছুই নেই। পেঁয়াজ দিয়ে এমনি কুড়িয়ে দিই। এখন যা সবজির দাম না, কি সবজি খাবো বলো। তো সবজি
কিনতে গেলেও অনেক টাকা লাগবে। আর ওই জন্যই একটা ডিম ফাটিয়ে ব্যাস চাউমিন করে দিই। আমার ছেলে ভীষণ চাউমিন খেতে ভালোবাসে, মেয়েও ভালোবাসে চাউমিন খেতে। ওদেরকে যদি শুধু চাউমিন ভেজে দিই পেঁয়াজ দিয়ে, না ওরা খেয়ে নেবে সস দিয়ে আর কি, এই রকম একটা ব্যাপার। তো সবজি দিলে কি হয়, চাউমিন অনেকটা বেশি হয়। প্রথমে 1 প্যাকেট চাউমিন সেদ্ধ করেছিলাম, ভাবলাম না কুলোবে না, আবার আবার 1 প্যাকেট চাউমিন সেদ্ধ করেছিলাম। এখানে আছে 2 প্যাকেট চাউমিন আর কি। তো চাউমিনে একটু ম্যাগি মশলা দিলে চাউমিনের টেস্টটাও অন্যরকম হয়। তো তারপরে দিলাম হচ্ছে সয়া সস, ম্যাগি মশলা সয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাউমিনটা ভেজে নেব। আর অনেকটা চাউমিন তো আলাদা কড়াইতে একটু ভেজে নিয়েছি আগে আর কি, না হলে হচ্ছে ভাজাটা ঠিক হবে না, কাঁচা থেকে যাবে। ওই জন্যই আলাদা কড়াইতে আমি ভালো করে ভেজে নিয়েছি আর কি, তাড়াতাড়ি হলো। তো দেখো চাউমিন করা হয়ে গেছে একেবারে। এবার আমার ছেলেকে দিয়ে দেবো টিফিন বক্সে। ছেলে বলছিল আজকে চলে আসবে তাড়াতাড়ি, দেখি তোর চলে আসে কিনা স্কুল থেকে। তো কোচিং হয়ে স্কুলে যাওয়ার কথা আর কি। তো যাই হোক, আর এখন না পরীক্ষা সামনে তো, আর কোচিংয়েও পড়াশোনা করছে, কোচিংয়ে হচ্ছে পরীক্ষা নিচ্ছে তোমার সাবজেক্টগুলো, ওই জন্য একটুখানি ও কি হয়, পড়াশোনার একটু চাপটাও আছে। যাই হোক, আজকে বলছিল কোচিং হয়ে চলে আসবে। এখন দেখো একটু চা খাবো, সকালবেলা না একটু চা না খেলে হয় না, একটু চা করলাম। ছেলের জন্য হচ্ছে কমপ্লেন দেবো এখন, ছেলে কমপ্লেন খেয়ে যায় কোচিংয়ে, আর কোচিং ছুটি হওয়ার পরে আর টিফিনটা খেয়ে নেয়, দিয়ে স্কুলে চলে যায়, স্কুল থেকে এসে আবার বাড়িতে ভাত খায়, এই হচ্ছে তার রুটিন। আর আমরা এখন চা খাবো, আমি আর আমার মেয়ে চা খাবো, একটু ক্রিম কেক আর বিস্কুট নিয়ে নিলাম। তো ছেলেকে কমপ্লেন দেবো, আমি চা খাবো, মেয়েকে ডাকলাম, ঘুম থেকে উঠলো মেয়ে, মেয়ে একটু ফ্রেশ হচ্ছে তারপরে খাবে চা। তো চলো আমি খেয়ে নিই চা, চা না খেলে ভালো লাগে না। সকালবেলাটা এক ঝুঁক কাজ করে নিই, তারপরে চাটা খেয়ে আবার এক ঝুঁক কাজ করি, তারপরে দুপুরে আবার রান্না থাকে আর কি। এই হচ্ছে কাজের রুটিন, কাজের আর ফাঁক নেই, আর কাজ সবসময় একটু না একটু চলতেই আছে আর কি। তো চলো চা খাওয়া কমপ্লিট, ছেলেকে একটু দেখে আসলাম, ছেলে বেরোলো তো একবার না দেখলেও নয়, যেহেতু বেরোচ্ছে একটু টাটা করবে, দেখলাম চোখের সামনে ছেলেটা গেল সাইকেল নিয়ে। এখন তো ছেলেকে আর ছাড়তে যেতে হয় না, ও সাইকেলে করে নিজে নিজেই চলে যায় আর কি, চলে আসে, এটাই সুবিধা। আর আমি গেলেও অনেকটা গাড়ি ভাড়া খরচা হয়ে যায়, ওই জন্য যাই না, যেতে আসতে 40 টাকা খরচা, ও যেহেতু সাইকেল চাপা এখন শিখেছে, তো নিজে থেকেই চলে যায়, বেশ ভালো। আর বৃষ্টি তো যখন তখন চলে আসছে, মেঘ করেছে, কখন যে বৃষ্টি চলে আসবে, যাই হোক শুকিয়েছে জামা কাপড়গুলো, ওগুলো ভিজে যেত, ওই জন্য ছাদের উপর থেকে আগে ভাগে নামিয়ে নিয়ে এসেছি বুঝলে। তো যাতে তাড়াতাড়ি করে আবার ছুটে দৌড়ে না যেতে হয় ছাদের উপরে, বৃষ্টি তো এখন মানে ঝমঝমিয়ে তাড়াতাড়ি করে বৃষ্টি পড়ে যায়, ঠিক আছে, ওই ভয়ে আর কি, ভিজে জামা কাপড় যাতে মানে না ভিজে যায়, বৃষ্টির জল পেলেই না আবার একটা ড্যাম ড্যাম গন্ধ ছাড়ে, বিশ্রী একটা গন্ধ ছাড়ে আর কি। তো যাই হোক বন্ধুরা, দুপুরে জোগাড়যন্ত্র করব, কাটাকুটি করব, সবজিপাতি রান্না করব, মাছও রান্না করব। আর এই মোচাগুলো দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, কয়েকদিন বেশ হয়ে গেল, মোচাগুলো পচে যায়নি, কালো কালো হয়ে গেছে, এখন বেছে কুটে রান্না করব। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি দুপুরে, আর মেনু কি কি হয়েছে তোমাদের মাঝে একটু শেয়ার করে নিই, কি কি রান্না করলাম আজকে দুপুরের মেনু, কি কি দিয়ে আজকে ভাত খাবো, তো দেখাই ব্যাক ক্যামেরা করে। দেখতে পাচ্ছ এটা পটল ভাজা, আর এইটা করেছি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। কেমন হয়েছে গো, একটু খেয়েছিলে তুমি? হ্যাঁ ভালো হয়েছে। আর এইটা হচ্ছে তোমার ঝিঙে আলু মাছের দিয়ে, একদম মাছ দিয়ে জিরা ঝোল করেছি আর কি, পাতলা ঝোল, ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এখানে আম কাটা, শেষ পাতে আম কাটা, এখন না খেলে হয় না, খেতেই হয়। মোচার ঘন্টটা হেভি হয়েছে বাবা, দেখতে পাচ্ছ মোচাটা না একটু কালো কালো হয়ে গেছে আর কি, কয়েকদিন বেশ হয়ে গেছিলো, কেটেছি আজকে। মোচার ঘন্টটা খেয়ে দেখ, সবুজ আগে খাই, একটু খাই তারপর খেয়েছিস না, খাই একটু তারপর একটু নে মোচার ঘন্ট। চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে 7টা বাজে, দুপুরে খাওয়া দাওয়ার পরে টানা একটা ঘুম দিয়েছি, দিয়ে নিজে ফ্রেশ হয়েছি, চুল টুল আঁচড়ে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। এখন দেখো রেগুলার জামা কাপড়, শুকনো জামা কাপড়গুলো একদম খাটের উপরে রেখে দিয়েছিলাম, ছন্ন ছাড়া অবস্থায় পড়েছিল, জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো, বেশ ভালো লাগবে। আর
আগের দিনের ব্লগে যারা কমেন্ট করেছিলে তাদের নাম আজকে বলবো। হচ্ছে নমিতা বেরা বলে দিদিভাই একজন কমেন্ট করেছে। দিদিভাই কিনা জানি না, ওনাকে চিনি না। ওনার আইডিতে গেছিলাম কিন্তু কোনো ভিডিও দেখতে পাইনি। তবে উনি কমেন্ট করেছে, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই আমার যদি আবার ব্লগ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমার ভালো লাগবে, তোমাদের কমেন্ট পড়তে বেশ ভালো লাগে। আর খোকন কানন ব্লগ দিদিভাই সব সময় ফুল ভিডিও দেখে কমেন্ট করে, আমার বেশ ভালো লাগে, আমিও কমেন্ট করি আর কি। সুপ্রিয়া মণ্ডল দিদিভাই বন্ধু হলাম। তো ঠিক আছে দিদিভাই, আমি তোমার ঘরেই চলে যাব সময় করে আর কি, পাশে থেকো আমার। আর হচ্ছে সুব্রত সুখী ব্লগ, ও কমেন্ট করে ভিডিও দেখে বেশ ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়ে আমি আরও ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর দেখো রাত্রেবেলা রান্না করব, আমি রুটি খাবো আর রুটি করছি এখন আর কি। তো তরকারি মোটামুটি দুপুরের আছে, মোচার ঘন্ট আছে, তরকারি মাছের ঝোল আছে। এখন রুটিটা সেরে নেব তাড়াতাড়ি করে, এখন যদিও অনেকটা রাত হয়নি, বেশ 8:30 পৌনে 9টা বাজে আর কি। তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে রাখলে, মানে রুটি করে রাখলে অন্তত পক্ষে বেশ ভালো লাগে। ভাতও আছে আর কি, হয়ে যাবে, জাস্ট রুটিটা করে নিলাম, রাতের খাবার দাবার তো রেডি হয়ে থাকলো আর কি, কোনো চিন্তা নাই। ছেলে পড়তে বসবে, ওর কাছে বসবো। আর চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা।